আমরা আগের ক্লাসে সলিউশনের কিছু নিউমেরিক্যাল দেখেছিলাম, তো আজকেও সলিউশনের কিছু নিউমেরিক্যাল দেখব, বাকি নিউমেরিক্যালগুলো। তো প্রথমেই আসছি এই 8 নম্বর ম্যাথটা। এটা কি বলছে? ইফ 3.24 গ্রাম অফ সালফার ইজ ডিজলভড ইন 40 গ্রাম বেনজিন, দেন বিপি অফ দ্য সলিউশন বিকামস 0.81 কেলভিন মোর দ্যান দ্যাট অফ পিওর বেনজিন। মানে 3.24 গ্রাম সালফারকে যদি আমি 40 গ্রাম বেনজিনে ডিজলভ করি, তাহলে সলিউশনের বয়েলিং পয়েন্ট পিওর বেনজিনের থেকে 0.81 কেলভিন বৃদ্ধি পায়। ঠিক আছে, মানে এটা ডেল টিবিটা বলে দিয়েছে, ক্লিয়ার। আর কেবি অফ বেনজিন বলে দিচ্ছে, বলছে দেন ফাইন্ড দ্য ফর্মুলা অফ সালফার। ঠিক আছে, সালফারের ফর্মুলা কি? সালফারের ফর্মুলা আমরা জানি না, S8, সেটাকেই প্রুফ করবো বেসিক্যালি। ঠিক আছে, তো আমি কিভাবে এটাকে ডিল করব? প্রথমে যে আমি ধরে নিচ্ছি মলিকুলার ফর্মুলা অফ সালফার, ধরে নিচ্ছি আমি SN। ঠিক আছে, তাহলে এর মলিকুলার ওয়েট অফ সালফার কত হবে? মলিকুলার ওয়েট অফ সালফার কত হবে? অ্যাটমিক ওয়েট ইন্টু এন, তাই তো? তাহলে এন ইন্টু অ্যাটমিক ওয়েট। অ্যাটমিক ওয়েটটা কত আমার? 32, ক্লিয়ার। এটা আমি পেয়ে গেলাম মলিকুলার ওয়েট অফ সালফার। এইবার আমি লিখতে পারি যে 40 গ্রাম বেনজিন contains 3.24 গ্রাম সালফার। So 40 গ্রাম benzene contains 3.24 by n into 32 মোল সালফার, কারণ ওয়েট বাই মলিকুলার ওয়েট করলে কী হয়? মোল চলে আসে। সো 1000 গ্রাম বেনজিন কন্টেন্স, 1000 গ্রামে যেটা পাবো সেটা কী হবে? এর মোলালিটি, n into 32 ইন্টু ওপরে 1000, নিচে 40, এই আসবে আমার ইকুয়েশন। তাহলে এইটা যেটা পেলাম 3.24 ইন্টু 100 বাই n ইন্টু 32 ইন্টু 40, এটা কী পেলাম? আমার সলিউশনটার মোলালিটি। ঠিক আছে, বাকিটা এবার ইকুয়েশনে ফেলে দিলেই হয়ে যাবে। এবার কি করব? এবার আমার ফর্মুলা আছে যে জানি আমরা ডেল টিবি ইকুয়াল টু কেবি ইন্টু এম। ডেল টিবি বলা রয়েছে কত? এটা 0.81 কেলভিন। কেবিও বলা রয়েছে 2.53 কেলভিন ছিল। আর ওটা কত বেরিয়েছিল আমার? 3.24 ইন্টু, জাস্ট একবার দেখে নিই, এটা অ্যাকচুয়ালি ছিল 3.24 ইন্টু 1000 বাই n ইন্টু 32 ইন্টু 40। ঠিক আছে, তো এইখান থেকে আমি এনটা ক্যালকুলেট করব। তো এই এনটা যদি আমি ক্যালকুলেট করি, ঠিক আছে, এখান থেকে যদি এনটা ক্যালকুলেট করি, একবার জাস্ট দেখে নিচ্ছি কত আসছে এক্স্যাক্ট। এনটা উপরে গেলে জাস্ট এই ভ্যালুটা নিচে আসবে, তাই তো? তাহলে 2.53 ইন্টু 3.24 ইন্টু 1000 বাই 32 ইন্টু 40 ইন্টু 0.81, এটা করলে আসছে 7.90 বা অ্যাপ্রক্সিমেটলি 8। সো ফর্মুলা অফ সালফার ইকুয়াল টু S8, ক্লিয়ার। এটাই বার করতে হবে যে সালফারের ফর্মুলা। পরের ম্যাথটা চলে যাই। পরের ম্যাথটা কী বলছে? এতক্ষণ যেগুলো করছিলাম, এগুলো কী করছিলাম আমি? বয়েলিং পয়েন্টের সব আমি ম্যাথ দেখছিলাম। এবার একটা ফ্রিজিং পয়েন্টের দেখি, মানে ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্টের প্রথম ম্যাথটা আসছে কি বলছে? ক্যালকুলেট দ্য ফ্রিজিং পয়েন্ট অফ এ সলিউশন প্রিপেয়ার্ড বাই ডিজলভিং 6.2 গ্রাম ইথিলিন গ্লাইকল ইন 200 গ্রাম অফ ওয়াটার, গিভেন KF অফ ওয়াটার ইজ 1.86 কেলভিন কেজি মোল ইনভার্স। ঠিক আছে, তাহলে বলতে চাইছে যে 6.2 গ্রাম ইথিলিন গ্লাইকল 200 গ্রাম জলে ডিজলভ করা হয়েছে, তাহলে সেই সলিউশনটার ফ্রিজিং পয়েন্ট কত? ঠিক আছে, ইজি, ওই একই মোলালিটি বার করে নেবো আগে। যে আমি লিখতে পারি যে 200 গ্রাম ওয়াটার কন্টেন্স 6.2 গ্রাম ইথিলিন গ্লাইকল। ইথিলিন গ্লাইকলের ফর্মুলা কী হয়? CH2H বন্ড CH2H। ঠিক আছে, এ হলো ইথিলিন গ্লাইকলের ফর্মুলা। এই যদি মলিকুলার ওয়েট ক্যালকুলেট করি, এটা আসবে 62। ঠিক আছে, তাহলে আমি লিখতে পারি 200 গ্রাম ওয়াটার কন্টেন্স 6.2 বাই 62 মোল হবে ইথিলিন গ্লাইকল। সো 1000 গ্রাম ওয়াটার কন্টেন্স 6.2 বাই 62 ইন্টু 1000 বাই 200, এই হবে তার অ্যান্সার।
তো এটা ক্যালকুলেট করলে কত আসবে, সলিউশনটার মোলালিটি আসবে 0.5। তো সলিউশনটার মোলালিটি পেয়ে গেছি। বাকিটা ফর্মুলা কী ছিল, ডেল টিএফ ইন্টু কেএফ ইন্টু এম। ক্লিয়ার, ওয়াটারে কেএফ বলে দিয়েছে, আর ডেল টিএফ ছিল আবার কি, টিএফ মাইনাস টি ড্যাশ এফ, তাই তো, টিএফ মাইনাস টি ড্যাশ এফ ছিল ডেল টিএফ। তো এইবার আমাকে কী বার করতে বলেছে, দ্য ফ্রিজিং পয়েন্ট অফ দ্য সলিউশন, মানে এটা বার করতে হবে আমার টি ড্যাশ এফ। আর ওয়াটারের টিএফ কত হয়, জেনারেলি 0 ডিগ্রি সেন্টিগ্রেড বা 273 কেলভিন যেতে করব। আর এর কেএফ কত, কেএফ বলে দিচ্ছে 1.86, আর মোলালিটি পেয়ে গেছি। তো এইখানে আমি টিএফের ভ্যালু আমি 0 ডিগ্রি সেন্টিগ্রেড বসাচ্ছি, 0 ডিগ্রি সেন্টিগ্রেড, টি ড্যাশ এফ 1.86 ইন্টু 0.5। তো এটা যদি ক্যালকুলেট করি, এটা ক্যালকুলেট করলে আসছে 0.93 ডিগ্রি সেন্টিগ্রেড। ক্লিয়ার, এইরকম একটা ভ্যালু আসছে 0.93 ডিগ্রি সেন্টিগ্রেড। জাস্ট আরেকবার তো জাস্ট 1.86 ইন্টু 0.5, 0.93 মাইনাস, সরি হ্যাঁ, মাইনাস 0.93 ডিগ্রি সেন্টিগ্রেড। তো এইরকম একটা আসছে। ক্লিয়ার, এরপরের ম্যাথটা দেখবো কি বলছে, এ সলিউশন ইজ প্রিপেয়ার্ড বাই ডিজলভিং 50 সেমি কিউব অফ ইথিলিন গ্লাইকল ইন 50 গ্রাম ওয়াটার। মানে একটা সলিউশনকে কী করেছে, 50 সেমি কিউব ইথিলিন গ্লাইকল 50 গ্রাম ওয়াটারে ডিজলভ করেছে। বলছে ইফ দ্য সলিউশন ফ্রিজেস অ্যাট -34 ডিগ্রি সেন্টিগ্রেড। ঠিক আছে, মানে ফ্রিজিং পয়েন্ট বলে দিয়েছে, মানে এটা ডিজলভ করার পর এর ফ্রিজিং পয়েন্ট হয়ে গেছে -34 ডিগ্রি সেন্টিগ্রেড। মানে ইনিশিয়ালি ওয়াটারে কত থাকে, 0, কিন্তু ইথিলিন গ্লাইকল দেওয়ার পরে কত হচ্ছে, এত। মানে এটাই কিন্তু বেসিক্যালি ডেল টিএফ বলে দিয়েছে। ঠিক আছে, এটা বুঝতে হবে। অ্যান্ড ইট বিহেভস আইডিয়ালি, ক্যালকুলেট দ্য ডেন্সিটি অফ ইথিলিন গ্লাইকল। ইথিলিন গ্লাইকলের কী জানতে চেয়েছে, আমার ডেন্সিটি জানতে চেয়েছে। ক্লিয়ার, আর কেএফ অফ H2 বলে দিয়েছে। তাহলে কী করবো, আমাকে কিন্তু তাহলে 50 সেমি কিউব মানে 50 ml, তাই তো, আর এটা 50 গ্রাম ওয়াটারে ডিজলভ করা হয়েছে। এবার ম্যাথটাকে আমি করি, কী করব প্রথমে, তাহলে আমি কি জানি, ইথিলিন গ্লাইকল কতটা দিয়েছে বলেছে, 50 সেমি কিউব বা 50 ml, 1 সেমি কিউব ইকুয়াল টু 1 ml। তাহলে ওয়েট অফ ইথিলিন গ্লাইকল কত হবে, ওয়েট অফ ইথিলিন গ্লাইকল বা মাস অফ ইথিলিন গ্লাইকল কত হবে, 50 মানে ভলিউম ইন্টু ডেন্সিটি, তাই তো। ওয়েট কী ছিল, ডেন্সিটি ইকুয়াল টু মাস বাই ভলিউম, তাহলে মাস ইকুয়াল টু কী হবে, ডেন্সিটি ইন্টু ভলিউম, সেটাই করেছি। তাহলে এত গ্রাম আমার বেসিক্যালি 50 গ্রাম ওয়াটারে ডিজলভ আছে। তারপর জাস্ট যেরকম মোলালিটি বার করে এরকম করবো, তাহলে লিখতে পারি 50 গ্রাম ওয়াটার কন্টেন্স এত গ্রাম ইথিলিন গ্লাইকল। ক্লিয়ার, সো 50 গ্রাম ওয়াটার কন্টেন্স 50 ইন্টু ডি বাই ইথিলিন গ্লাইকলের মলিকুলার ওয়েট কত, 62 দেখলাম আগে মোল ইথিলিন গ্লাইকল। সো 1000 গ্রাম ওয়াটার কন্টেন্স 50 ইন্টু ডি ইন্টু 1000 বাই 62 বাই ইন্টু 50। এটা কি সলিউশনটা কী পেলাম, তাহলে 50 ইন্টু ডি ইন্টু 1000 বাই 62 ইন্টু 50, এই যে ভ্যালুটা পেলাম, 50 কেটে শর্ট করে দিচ্ছি, 1000 ইন্টু ডি বাই 62, এটা কী পেলাম, সলিউশনটার মোলালিটি। তাহলে আমার ডেল টিএফ ইকুয়াল টু আবার কেএফ ইন্টু এম। তো বলেছিল ইথিলিন গ্লাইকল দেওয়ার পরে ফ্রিজিং পয়েন্ট ওটা কত, সলিউশনটা কতই ফ্রিজ করে, -34। ইনিশিয়ালি জলের কত দেয়, 0 হয়, -34 ফ্রিজ করে, তার মানে কি অতটা কমে গেছে। তাহলে ওই ভ্যালুটাই হলো কি আমার কি ডেল টিএফ। তাহলে কমেছে কত, 34। ঠিক আছে, 34 ইন্টু কেএফ ওয়াটারে দিয়ে দিয়েছে 1.86, আর মোলালিটি 1000 ইন্টু ডি বাই 62। এখান থেকে জাস্ট ডিটাকে ক্যালকুলেট করবো। তো এখানে ডিটা ক্যালকুলেট করলে আসছে কত, আছে এটা, হ্যাঁ, ডিটা আসছে 1.13 গ্রাম পার সেমি কিউব। ক্লিয়ার, এইভাবে ম্যাথটা হবে। তো পরের নিউমেরিক্যালটা দেখি, পরের নিউমেরিক্যালটা কী বলছে, 0.5390 গ্রাম অফ সলিউট dissolved in 40 গ্রাম অফ ওয়াটার lowers the freezing point of water by 0.81 ডিগ্রি সেন্টিগ্রেড, ডিটারমাইন দ্য মলিকুলার মাস অফ দ্য সলিড। একটা জিনিস মনে রাখবে, এই বয়েলিং পয়েন্ট বা এলিভেশন অফ বয়েলিং পয়েন্ট আর ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্টের ম্যাথগুলো কিন্তু একই টাইপের। ঠিক আছে, তাহলে আমি ধরে নিচ্ছি ওই একই মলিকুলার ওয়েট বার করতে হলে ওখানে যেরকম করেছিলাম, লেট দ্য মলিকুলার ওয়েট অফ সলিউট
ইকুয়াল টু এম ধরে নিচ্ছি, ঠিক আছে। তাহলে আমি লিখতে পারি যে 40 গ্রাম ওয়াটার কন্টেন্টস একই এত গ্রাম কী হবে 0.5390 গ্রাম, গ্রাম না করে একবারে মোলে করছি, বাই এম মোল অফ সলিউট। গ্রামটা লিখতে পারো এক লাইন, কোনো অসুবিধা নেই। সো 1000 গ্রাম ওয়াটার কন্টেন্টস 0.5390 ইন্টু 1000 বাই 40 ইন্টু এম মোল অফ সলিউট। তো এইটা ক্যালকুলেট করলে আসছে 539 বাই জাস্ট এটা মাল্টিপ্লাই করে দিলাম 40 ইন্টু এম মোল পার কেজি, মোলালিটি তো এটা, ঠিক আছে। তাহলে আমার ডেল টি এফ ইকুয়াল টু আওয়ার কে এফ ইন্টু এম। ডেল টি এফ বলে দিচ্ছে যে এতটা কমে যায়, তাহলে 0.81, আর কে এফ কত হবে 1.86, আর মোলালিটির জায়গায় 539 বাই 40 বাই এম। এই ভ্যালুটা বসিয়ে দিই, জাস্ট থেকে এম ক্যালকুলেট করব। তো এম ক্যালকুলেট করলে আসছে এটা, জাস্ট দেখে নিচ্ছি, এটা 1.86 ইন্টু 5, হ্যাঁ এটা আসছে 30.94, ক্লিয়ার। তাহলে মলিকুলার মাস অফ দ্য সলিড ইজ এত গ্রাম পার মোল। এবার চলে যাচ্ছি পরের নিউমেরিক্যালটায়। তো পরের নিউমেরিক্যালটা কি বলছে? পরের নিউমেরিক্যালটা বলছে এ সলিউশন ইজ প্রিপেয়ার্ড বাই ডিজলভিং 50 গ্রাম অফ ইউরিয়া অ্যান্ড 100 গ্রাম অফ গ্লুকোজ ইন 1000 গ্রাম অফ ওয়াটার, ঠিক আছে। বলছে একটা সলিউশন কী করেছে, 50 গ্রাম ইউরিয়া আর 100 গ্রাম গ্লুকোজ 1000 ml ওয়াটারে ডিজলভ করে তৈরি করেছে, ঠিক আছে। বলছে ক্যালকুলেট দ্য ফ্রিজিং পয়েন্ট অফ দ্য সলিউশন, ঠিক আছে। আর বলেছে গিভেন দ্যাট ল্যাটেন্ট হিট অফ ফিউশন অফ আইস ইজ 80 ক্যালোরি গ্রাম ইনভার্স অ্যাট 0 ডিগ্রি সেন্টিগ্রেড, মানে এলএফ যেটা আমরা বলেছিলাম, সেই একটা ইকুয়েশন পড়েছিলাম আমরা, লিখছি সাইডে কে এফ ইকাল টু আর টিএফ স্কোয়ার বাই 1000 ইন্টু এলএফ, এই ইকুয়েশনের ম্যাথ এটা, ঠিক আছে। এখানে এলএফটা বলে দিচ্ছে আমার 80 ক্যালোরি গ্রাম ইনভার্স, আর টিএফ মানে ফ্রিজিং পয়েন্ট, ওয়াটারের ফ্রিজিং পয়েন্ট কত হয় এত কেলভিন, এটা আমাদের জানা আছে যে ওয়াটারের ফ্রিজিং পয়েন্ট হয় 273 কেলভিন। তাহলে আমি এখান থেকে কে এফটা পেয়ে যেতে পারি, এই ইকুয়েশনে যদি বসাই আমি কত আসবে, আর এর ভ্যালু ক্যালোরিতে বসালে 1.987, আর টিএফের স্কোয়ার, ক্লিয়ার, বাই 1000 ইন্টু এলএফের ভ্যালু 80, এখান থেকে আমি কেএফটা পেয়ে যাব। এটাই আমার দরকার ছিল, কেলভিন কেজি মোল ইনভার্স, ঠিক আছে। এইবার কি করতে হবে আমায়, এইবার একটা জিনিস দেখো, এখানে কিন্তু বলেছে খুব ভালো ম্যাথটা, যেখানে কি বলেছে আমাকে বেসিক্যালি কি জানতে চাইছে, আমি ক্যালকুলেট দ্য ফ্রিজিং পয়েন্ট অফ দ্য সলিউশন, মানে এইগুলো ডিজলভ করার পর ফ্রিজিং পয়েন্ট কত হবে। আর এখানে এতক্ষণ যা পড়ছিলাম আমরা সিঙ্গেল সলিউট অ্যাড করছিলাম, এখানে কিন্তু ডাবল সলিউট অ্যাড করতে হবে। তো ডাবল সলিউট অ্যাড করলে এটাকে কীভাবে ডিল করব, একটা জিনিস দেখো, এটা বলতে পারি যে 50 গ্রাম ইউরিয়া মানে কি 50/60 ইকুয়াল টু 0.83 মোল অফ ইউরিয়া, এটা বলতে পারি। এটা ক্যালকুলেট করলে আসবে 0.833, ঠিক আছে। তাহলে এত গ্রাম ইউরিয়া মানে এত মোল ইউরিয়া আছে বেসিক্যালি, আর 100 গ্রাম গ্লুকোজ আছে মানে বেসিক্যালি কত 100/180 মোল, এটা ক্যালকুলেট করলে আসছে 0.555 মোল অফ ইউরিয়া। তাহলে বেসিক্যালি বলতে পারি যে আমাকে কি 100 গ্রামে আছে আমার কি, আমাকে বলেছিল কি যে 100 গ্রামে আমার ম্যাথে ছিল কোথায় গেল, হ্যাঁ 1000 গ্রাম ওয়াটারে আমার, তাহলে বেশি 1000 গ্রাম ওয়াটারে আমার কী আছে, তাহলে এত গ্রাম ইউরিয়া আর এত গ্রাম গ্লুকোজ আছে। তাহলে আমি সহজে বলতে পারি যে 1000 গ্রাম ওয়াটারে আমার এত মোল প্লাস এত মোল সলিউট আছে, এটা বলতে পারি। তাহলে আমি লিখতে পারি যে এটা যে টোটাল নাম্বার অফ মোলস অফ ইউরিয়া অ্যান্ড গ্লুকোজ in 1000 গ্রাম of water equal to 0.833 plus 0.555, চার ঘরও লিখতে পারো, কোনো অসুবিধা নেই। তো এটা ক্যালকুলেট করলে আসছে 1.388, ঠিক আছে, মোল পার কেজি। তাহলে 1000 গ্রামে আছে আমার এত মোল, তো এটাই তো কি সলিউশনটার মোলালিটি পেয়ে গেলাম। আর কেএফ আগে বের করে নিয়েছি, তো এখান থেকে আমি ডেল টিএফ বার করতে পারবো। তাহলে ডেল টিএফ ইকুয়াল টু কেএফ ইন্টু এম, আবার ডেল টিএফ মানে কি টিএফ মাইনাস টি ড্যাশ এফ, ঠিক আছে, ইকুয়াল টু কেএফ কত বেরিয়েছিল 1.85, আর এটা কত আসবে 1.388। তো এইখান থেকে ক্যালকুলেট করলে আমি যে টিএফ
সরি মানে টি ড্যাশ এফ যেটা, সেটা আসছে 0 - 2.57 ডিগ্রি সেন্টিগ্রেড। টিএফের ভ্যালু কত? 0 ডিগ্রি সেন্টিগ্রেড। ওয়াটারের ফ্রিজিং পয়েন্ট কত? 0 ডিগ্রি সেন্টিগ্রেড। ক্লিয়ার? তো এইটা করে তো এইরকম একটা ভ্যালু আসছে। তো এরপরে চলে যাচ্ছি আমি, এবার একটা জিনিস দেখবে যে ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্টের পুরো এলিভেশন অফ বয়েলিং পয়েন্টের মতোই ম্যাথসগুলো, তো একই টাইপের, জাস্ট আমি দু একটা টাইপ ওখানে দেখিয়ে ফেলেছি বলে আর এখানে করলাম না, একই টাইপ বলে। জাস্ট এবার আমি অসমোটিক প্রেশারের ম্যাথগুলোতে চলে যাচ্ছি। তো প্রথম যে ম্যাথটা আসছে বলছে হোয়াট ইজ দ্য অসমোটিক প্রেশার, এই ম্যাথটা খুব পরে, হোয়াট ইজ দ্য অসমোটিক প্রেশার অফ 5% ওয়েট বাই ভলিউম গ্লুকোজ সলিউশন অ্যাট 33.3 ডিগ্রি সেন্টিগ্রেড। ঠিক আছে, এবার একটা জিনিস বুঝতে হবে, যখনই আমি এর আগে যে ম্যাথগুলো করলাম সব কটা ছিল মোলারিটি দিয়ে, এইবার কিন্তু এই অসমোটিক প্রেশারের নিউমেরিক্যালগুলো হবে মোলারিটি দিয়ে। ক্লিয়ার? তাহলে আমি বলেছি ওয়েট বাই 5% ওয়েট বাই ভলিউম, মানে বলতে পারি যে 100, জাস্ট আমাকে আলাদা কিছু বলেনি। তাহলে আমি গ্লুকোজ সলিউশন আমি ওয়াটার ধরে করছি, 100 ml ওয়াটার কন্টেন্স 5 গ্রাম গ্লুকোজ, এটা লিখতে পারি। এটা মানে তো তাই বোঝায়, ওয়েট বাই ভলিউম মানে 5%, আগে পড়েছিলাম ইউনিটগুলো দেখানোর সময়। সো লিখতে পারি 100 ml ওয়াটার কন্টেন্স 5 বাই, এর মলিকুলার রেট কত হয় গ্লুকোজের? 180, লিখতে পারি এত মোল গ্লুকোজ। সো 1000 ml H2O, বা জাস্ট H2O বলা ভুল, এটা সলিউশন লিখি, 1000 ml সলিউশন কন্টেন্স। ঠিক আছে, 1000 ml সলিউশন কন্টেন্স 5 ইন্টু 1000 বাই 180 ইন্টু 100। তো এইটা যদি আমি ক্যালকুলেট করি, এটা করলে কত আসছে? 5000 বাই 180 ইন্টু 100, এটা করলে আসছে 0.278। ঠিক আছে, এটা কি ক্যাপিটাল এম? ঠিক আছে, মোলারিটি। তো এবার কি জানতে চাইছে, হোয়াট ইজ দ্য অসমোটিক প্রেশার, মানে পাই ইকুয়াল টু সিআরটি, এই ফর্মুলা অ্যাপ্লাই করব। তাহলে আমি কীভাবে এটাকে ডিল করব? তো আমি জানি ফর্মুলা ইকুয়াল টু পাই ইকুয়াল টু সিআরটি, আমি সলিউশনটার মোলারিটি পেয়ে গেছি, আর তো আমার বাকিটা ইজি। আমাকে বেসিক্যালি পাইটা বার করতে হবে, কনসেন্ট্রেশন কত আমার 0.278, আর এর ভ্যালু কত বসাবো মনে রাখবো, আর এর ভ্যালু বসাবো 0.08205, আর টেম্পারেচার বলে দিয়েছে কত? 33.3 ডিগ্রি সেন্টিগ্রেড। এটা মানে বেসিক্যালি কত? 306.3 ডিগ্রি। তো এটা ক্যালকুলেট করলে যেটা ভ্যালু আসবে সেই ভ্যালুটাই হবে। যেটা ক্যালকুলেট করলে আসছে 0.278 ইন্টু 0.08205 ইন্টু 306.3, এটা করলে আসছে 6.985, 6.986 আসছে আমার। তো এত অ্যাটমসফিয়ার। ক্লিয়ার? এই হবে কি অ্যান্সার। এরপর চলে যাচ্ছি পরের নিউমেরিক্যালটায়। পরের নিউমেরিক্যালটা কি বলছে? বলছে দ্য অসমোটিক প্রেশার অফ অ্যান অ্যাকোয়াস সলিউশন অফ ইউরিয়া ইজ 500 মিলিমিটার অফ এইচজি অ্যাট 27 ডিগ্রি সেন্টিগ্রেড। ক্লিয়ার? বলছে দ্য সলিউশন আফটার ডাইলিউশন অ্যাট 42 ডিগ্রি সেন্টিগ্রেড এক্সার্টস অ্যাট অসমোটিক প্রেশার অফ 105 মিলিমিটার অফ এইচজি, হাউ মেনি টাইমস দ্য সলিউশন ইজ ডাইলিউটেড। মানে বলতে হচ্ছে একটা ইউরিয়া সলিউশন যার অসমোটিক প্রেশার 27 ডিগ্রিতে এত মিলিমিটার অফ এইচজি, তাকে ডাইলিউট করা হচ্ছে 42 ডিগ্রি সেন্টিগ্রেডে, তার অসমোটিক প্রেশার হচ্ছে এত। বলছে কত টাইমস তাকে ডাইলিউট করা হয়েছে, মানে 1 টাইমস, 2 টাইমস, 3 টাইমস, 4 টাইমস, এরকম এটা জানতে হচ্ছে কত টাইমস। এবার কত টাইমস ডাইলিউট কী করে পাবো? আমি দুটো সলিউশনের কনসেন্ট্রেশন, মানে এই অবস্থায় সলিউশনের কনসেন্ট্রেশন কত ছিল ইনিশিয়ালি, তাকে জল মেশানোর পর বা সলভেন্ট মেশানোর পর তাই কতটা কনসেন্ট্রেশন হচ্ছে, সেই দুটো রেশিও নিলে কিন্তু আমি পেয়ে যাবো কত টাইমস ডাইলিউট করা হয়েছে। ঠিক আছে, এই হলো বেসিক ফান্ডা। তো এবার তাহলে দুটো কেস, ফার্স্ট কেসে আমি ধরছি, ফার্স্ট কেস যে যখন বা লিখতে পারি অ্যাট 27 ডিগ্রি সেন্টিগ্রেডে যেটা হয়েছিল, তাহলে সেখানে আমি ইকুয়েশন কী পাবো? তাহলে আমি দুটো ধরছি, পাই ওয়ান ইকুয়াল টু C1 আর T1, এই তো হবে। তাহলে পাইয়ের জায়গায় কত বসাচ্ছি? 500, এটা কি আছে? মিলিমিটার অফ এইচজিতে। ঠিক আছে, আমি যেহেতু অ্যাটমসফিয়ারে বসাবো তাই আমি এটাকে 760 দিয়ে ভাগ করছি। ঠিক আছে, তাহলে অ্যাটমসফেরিক প্রেশারে চলে যাবে। ঠিক আছে, তাহলে 760 মানে 1 অ্যাটমসফেরিক, মানে এত মানে কত? ঠিক আছে, তাহলে এটা বাই 760 হলো অ্যাটমসফেরিক প্রেশার পেলাম। C1 আমার জানা নেই, আরটা কি ইউনিভার্সাল, আমার বসানোর দরকার নেই। আর টেম্পারেচার কত? 27 ডিগ্রি, মানে 300 কেলভিন। ফার্স্ট কেস এটা। আর সেকেন্ড কেস কী হবে? সেকেন্ড কেসে বা অ্যাট
42 ডিগ্রি সেন্টিগ্রেড আমি বলতে পারি। অ্যাট 42 ডিগ্রি এরমভাবে লিখি ফার্স্ট কেস, বা অ্যাট 27 ডিগ্রি সেন্টিগ্রেড, আর সেকেন্ড কেস অ্যাট 42 ডিগ্রি সেন্টিগ্রেড। এখানে কী হবে, পাই টু C2 আর T2। পাই টুটা এখানে কত, 105/760, একই সিমিলার লেকে অ্যাটমসফিয়ারিক প্রেশারে নিয়ে গেছি। আর টি এর ভ্যালু এখানে কত হবে, 315। ঠিক আছে, তাহলে আমি যদি এটা ইকুয়েশান 1 ইকুয়েশান 2 এই দুটো যদি রেশিও নিই, ঠিক আছে, জাস্ট ইকুয়েশান 1 বাই ইকুয়েশান 2 যদি করি, তো এইটা বাই এটা করলে কত আসছে, 500/105, C1/C2, অর্থাৎ 300/315। ক্লিয়ার? তাহলে C2 ইকুয়াল টু কত আসছে দেখি, C2টা এখানে নিলাম, তাহলে কি আসছে, C1 ইন্টু 300/315, এটা 105/500। এটা করলে আসছে 300 ইন্টু 105 ইন্টু বাই 315 ইন্টু 500, এটা করে আসছে এই ভ্যালুটা আসছে আমার 0.2, বা যে 1/5 বলতে পারি। ঠিক আছে, মানে বেসিক্যালি আসছে C2 ইকুয়াল টু C1/5, এই ভ্যালুটা আসছে। এইটা কি আমার ফাইনাল কনসেন্ট্রেশন, মানে ডাইলিউট করার পর এটা আমার ইনিশিয়াল কনসেন্ট্রেশন C1। ঠিক আছে, এগুলো কিন্তু প্রত্যেকটা টার্ম ডিফাইন করব যখনই কোনো ইকুয়েশন লিখবো, এগুলো আগেও বলেছি আর ওই জন্য প্রত্যেকবার রিপিট করছি না, প্রত্যেকটা টার্ম কিন্তু ডিফাইন করবো। C1টা কিন্তু ইনিশিয়াল কনসেন্ট্রেশন, ঠিক আছে, একে ডাইলিউট করার পর C2, এটা হলো ফাইনাল কনসেন্ট্রেশন। তাহলে C2টা কী হয়েছে, ইনিশিয়াল কনসেন্ট্রেশনে মানে 5 ভাগ কমে গেছে, মানে ইনিশিয়াল কনসেন্ট্রেশন যত ছিল এখন তার ফাইনাল কনসেন্ট্রেশন তার আগের 5 ভাগ কমে গেছে, তার মানে কি 5 টাইমস ডাইলিউট করা হয়েছে। ঠিক আছে, এটাই হলো কি ম্যাথের ফান্ডা। এবার পরের ম্যাথে চলে যাই। পরের ম্যাথে কী বলছে, 600 ml of aqueous solution containing 2.5 gram of a protein shows osmotic pressure of 25 millimeter of Hg at 27 degree centigrade. So determine the relative molecular mass of the protein. ঠিক আছে, তাহলে আমার মলিকুলার ওয়েট আমি ধরে নেবো ওই একই, মলিকুলার ওয়েট অফ প্রোটিন ধরে নিচ্ছি m। ঠিক আছে, তাহলে আমি লিখতে পারি 600 ml solution, aqueous solution contains 2.5 by m মোল প্রোটিন, একবার মোলে লিখছি, আরেকবার একটা লাইন লিখে নিতে পারো 2.5 গ্রাম সলিউট এই প্রোটিন, তারপরে আবার 2.5 বাই m মোল প্রোটিন। সো 1000 ml solution contains 2.5 into 1000 by m into 600, কত আসবে এটা করলে, জাস্ট এটা 25 বাই m into 6, এই আসছে আমার সলিউশনটার মোলারিটি। তাহলে আমি ফর্মুলা ফেলবো, পাই ইকুয়াল টু CRT। তো পাই কত বলে দিচ্ছে, পাই বলে দিচ্ছে আমার একটা ভ্যালু 25 মিলিমিটার অফ Hg। ঠিক আছে, এটাকে অ্যাটমসফিয়ারিক নেবো, মানে 760 দিয়ে ডিভাইড করবো, আর কনসেন্ট্রেশনের জায়গায় 25/m into 6, আর আরের জায়গায় 0.08205, আর টেম্পারেচার একটা বলা রয়েছে, তো 27 ডিগ্রি সেন্টিগ্রেড মানে 300 কেলভিন। তো এইখান থেকে যদি আমি এমটা ক্যালকুলেট করি, এখান থেকে এমটা ক্যালকুলেট করলে আসছে এটা এমটা ক্যালকুলেট করলে আসছে 3119.3। ক্লিয়ার? এই আসছে সলিউশনটার এই প্রোটিনটার মলিকুলার ওয়েট। ক্লিয়ার? এরপরে চলে যাচ্ছে নেক্সট নিউমেরিক্যালটা। নেক্সট নিউমেরিক্যালটা কী বলছে, নেক্সট নিউমেরিক্যালটা বলছে অ্যাট 27 ডিগ্রি সেন্টিগ্রেড হিউম্যান ব্লাড is isoosmotic with 5.722% গ্লুকোজ সলিউশন। ঠিক আছে, মানে এত ডিগ্রি সেন্টিগ্রেডে আমাদের মানুষের রক্ত বলছে এত পার্সেন্ট গ্লুকোজ সলিউশনে আইসোটনিক। ঠিক আছে, তাহলে বার করতে বলেছে হোয়াট ইজ দ্য অসমোটিক প্রেশার অফ ব্লাড অ্যাট 27 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে ব্লাডটার অসমোটিক প্রেশার বার করতে বলেছে 27 ডিগ্রি সেন্টিগ্রেড, আর গ্লুকোজের মলিকুলার ওয়েট বলে দিয়েছে। এবার একটা জিনিস আমি দেখব যে এত পার্সেন্ট বলা মানে কি, আমার বেসিক্যালি তাহলে 1000 ml সলিউশন লিখতে পারি, যে 1000 ml সলিউশন কন্টেন্স 5.722 গ্রাম অফ গ্লুকোজ, এটা লিখতে পারি, বা
1000 ml solution contains 5.722 by 180 মোল অফ গ্লুকোজ লিখতে পারি। তাহলে এখান থেকে আমি কী পেয়ে যাব, এর মোলারিটিটা পেয়ে যাব, মানে কনসেন্ট্রেশনটা পেয়ে যাব গ্লুকোজ সলিউশনে। তাহলে আসবে 5.722 বাই 180, এটা করলে আসছে 0.0317 মোল অফ গ্লুকোজ। মানে এটা হচ্ছে গ্লুকোজ সলিউশনটার মোলারিটি বা গ্লুকোজ সলিউশনটার কনসেন্ট্রেশন। তাহলে বলতে পারি যে 1000 ml আমার এত মোল গ্লুকোজ আছে, বা লিখতে পারি কনসেন্ট্রেশন অফ গ্লুকোজ হলো কি, সিটা হলো কি 0.0317 গ্রাম পার মোল, ঠিক আছে, বা সরি মোল পার লিটার, মানে 1 লিটারে এত মোল আছে। তাহলে আমি এখানে লিখতে পারি পাই ইকুয়াল টু CRT। তাহলে পাই ইকুয়াল টু কত আসবে, সি এর জায়গায় 0.3179 ইন্টু আর এর ভ্যালু 0.08205 ইন্টু 300, এখান থেকে পাইটা পাবো 7.83 অ্যাটমসফিয়ার। ক্লিয়ার? এইবার যেহেতু আমাকে অ্যাকর্ডিং টু প্রবলেম কি বলেছে, দ্য সলিউশন অফ গ্লুকোজ ইজ আইসোটনিক উইথ হিউম্যান ব্লাড অ্যাট 27 ডিগ্রি সেন্টিগ্রেড, তাই তো আমাকে কি বলেছে, হিউম্যান ব্লাডটা এর আইসোটনিক। তাহলে আবার আমরা জানি কি আইসোটনিক হলে কি হয়, দুটোর অসমোটিক প্রেশার সেম হয়। আমি কি করেছি এখানে গ্লুকোজ সলিউশনটার অসমোটিক প্রেশার বার করে নিয়েছি, তাই তো। এবার গ্লুকোজ সলিউশনের অসমোটিক প্রেশার যেহেতু বার করে নিচ্ছি, আর যেহেতু ম্যাথ বলেছে আমার গ্লুকোজ আর হিউম্যান ব্লাড হলো আইসোটনিক, তাই গ্লুকোজ সলিউশনেরও যা অসমোটিক প্রেশার হবে হিউম্যান ব্লাডেরও তাই অসমোটিক প্রেশার হবে। সো আমি লিখতে পারি সো অসমোটিক প্রেশার অফ ব্লাড ইজ 7.83। বোঝা গেছে? কারণ দুটো আইসোটনিক সলিউশনের অসমোটিক প্রেশার সেম হয়। ক্লিয়ার? তো নেক্সট ক্লাসে আমরা পড়বো অ্যাবনর্মাল কলিগেটিভ প্রপার্টি নিয়ে একটু ডিসকাস করব, ঠিক আছে, তার নিউমেরিক্যাল দেখবো, তাহলে চ্যাপ্টারটা ক্লোজ হয়ে যাবে, শেষ হয়ে যাবে।